তো গাইস আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা কথা বলবো মিতিন মুভির প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং প্রজাপতি মুভির প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। 25শে ডিসেম্বর বড়দিন। এই দিনটা শুধু কেক আর সেলিব্রেশনের জন্য নয়, এই দিনটা বাংলা সিনেমার জন্য একটা বড় পরীক্ষা। দুটো আলাদা ধরনের ছবি, দুটো আলাদা ধরনের গল্প, কিন্তু লক্ষ্য একটাই, দর্শকদের মন জয় করা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে দীপঙ্কর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুভিফিক্স অফিসিয়াল। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে, এই মুভিটাকে নিয়ে। তো গাইস, আপনারা জানেন মিতিনের যে এর আগে দুটো সিনেমা এসে পার্ট 1 এবং পার্ট 2 বলতে পারেন, ওই দুটো মুভি যখন এসেছিল তখন কিন্তু দর্শকদের মধ্যে একটা ভালো ক্রেজ তৈরি করেছিল। মুভিগুলো কিন্তু লাইফ টাইমের জন্য একটা ভালো মানের বক্স অফিস কালেকশন দিয়ে গেছে। মিতিন এই সিনেমাটা নিয়ে প্রত্যাশা ছিল একটু সংযত, কারণ মিষ্টির থ্রিলার সবসময় বড় ওপেনিং পায় না। কিন্তু মিতিনের ক্ষেত্রে গল্পটা অন্য। পরিচিত চরিত্র, ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেশন আর একটা জমাট রহস্য, এসব মিলিয়ে মিতিন আবার প্রমাণ করে দিল ভালো কন্টেন্ট কখনোই পিছিয়ে থাকে না। আমরা যতটা বক্স অফিসে আশা করেছিলাম সেই আশার থেকেও ভালো পারফরমেন্স করেছে এই সিনেমাটা। তো গাইস, মিতিন মুভিটা প্রথম দিন কমপ্লিট করে ফেলেছি। তো প্রথম দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, মিতিন মুভিটা প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 22 লক্ষ টাকার মতো। তো গাইস, মিতিন মুভির বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি 2, এই মুভিটাকে নিয়ে। প্রজাপতি 1 তো পুরোপুরি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল, অল টাইম ব্লকবাস্টার, সেটা তো আমরা জানি। প্রজাপতি 2 একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে, কারণ ভাই প্রজাপতি 2 এর গল্পটা একটা আলাদা ধরনের। এই মুভিটাকে নিয়ে কিন্তু পজিটিভ নেগেটিভ রিভিউ দুটোই আসছে। খুব ভালো যে একটা রিভিউ সেটাও কিন্তু না। মুভিটার কিন্তু অ্যাডভান্স বুকিং খুব মারাত্মক লেভেলের, 24 ঘন্টায় 16,000 টিকিট সেল করেছে। এই সিনেমাটা শুধু একটা সিকুয়েল না, এই সিনেমাটা আবেগ আর ধারাবাহিকতা, বাবা ছেলের সম্পর্ক, পরিবারের ভিতর না বলা কথা আর নিঃশব্দ ভালোবাসার গল্প, সব মিলিয়ে প্রজাপতি 2 যেন মন ছুঁয়ে যাওয়ার একটা অনুভূতি। বড়দিনের দিন ফ্যামিলি অডিয়েন্স যেভাবে হলে ঢুকেছে সেটাই প্রমাণ করে দেয় এই সিনেমাটা ঠিক কার জন্য বানানো হয়েছে। শো শেষ হওয়ার পর অনেক দর্শকের চোখে জল, অনেকের মুখে হাসি। এই রেসপন্সটাই প্রজাপতি 2 এর আসল সাফল্য। ট্রেড সার্কেল থেকে যেটা শোনা যাচ্ছে, প্রজাপতি 2 শুধু ফার্স্ট ডেতে নয়, লং রানে খুব শক্তভাবে চলবে। এমনকি এখন থেকেই একটা বড় কথা ঘুরছে, প্রজাপতি 2 লাইফ টাইমে গ্রস বক্স অফিস কালেকশন নাকি 25 কোটি টাকা করে নিতে পারে, যা বাংলা সিনেমার জন্য সত্যিই গর্বের। তো গাইস, প্রজাপতি 2টা তার অলরেডি প্রথম দিন কমপ্লিট করে ফেলেছি। তো প্রথম দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, প্রজাপতি 2টা তার অলরেডি প্রথম দিনে এসে এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 98 লক্ষ টাকা। তো গাইস, প্রজাপতি 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।